লোকগুলো যে ওখানে বসে আছে ওরা কি বাংলাদেশের না ইন্ডিয়ান? ইন্ডিয়ান। ওদের সঙ্গে কথা বলা যাবে না নাকি? ও তো আর আমাকে কই পর্যন্ত ঘুরতে নিয়ে যাবো বাবা? ইন্ডিয়ার লোক, এই যে দেখেন ইন্ডিয়ার লোক কিন্তু এগুলা কাজ করতেছে এখানে আসে। এই যে এখানে কাজ করতেছে আসে এখানে। এই যে দেখেন কাটাতার যাচ্ছি ঘুরছি, এটা ইন্ডিয়ার জমি কিন্তু গম কাটতেছে। গরুগুলা দেখতেছেন, গরু ছাগল এগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ান, সব কিন্তু ইন্ডিয়ান। তুমি যে বর্ডারে আসছিস বিজি বিজি ফটকে গুলি মার দেয়, ভয় লাগবে না? ভয় লাগে না? পার কাটায় যাও তুমি? ভারত এবং বাংলাদেশ মানে কাঁটাতারে বেড়া, ভারত বাংলাদেশ সীমান্ত। তো বন্ধুরা, আজকে এমন একটা সীমান্তে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি। সীমান্ত এলাকার মানুষদের জীবনযাপন কীরকম হয়, তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকেন। আর যারা যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে ছোট ভাইকে নিয়ে আসলাম এখানে ঘুরবো। এই বর্ডারটি একটু তথ্য দেবো। ভাইয়া এটা কি বিজিবিদের নাকি টোল? এখানে এখানে হচ্ছে মাচাং, এটাকে যে বলা হয় মাচাং, এখানে বিজিবিরা থাকে, মানে আমাদের দেশকে রক্ষা করে নাকি এখানে? ও এখানে আজকে কি বিজিবি আসেনি? ও তো চলো ভাই, সামনে আমাকে একটু এই ভাই বর্ডার দেখাবে, তো ওই ভাইয়ের সঙ্গে একটু যাই দেখি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজকে মোহাম্মদ রেজওয়ান, তোমার নাম? আর তোমার নাম ছোট ভাইয়া? তুমি যে বর্ডারে আসছিস বিজি বিজি ফটকে গুলি মার দেয়, ভয় লাগবে না? ভয় লাগে না? পার কাটায় যাও তুমি? ও দেখেন এই ছোট একটা বাচ্চা কিন্তু এই ভাই বর্ডার ধারে দাঁড়িয়ে কিন্তু কোনো ভয় নাই, এখানে আসতেছে দেখেন, কোনো ভয় নাই। দেখেন চল ভাইয়া দেখি ইন্ডিয়া হইতে যাচ্ছে, দেখো ভাই দেখ ইন্ডিয়া হইতে যাচ্ছে। তো ভাইয়া আমরা যে এই ভিটাতে জমিটাতে পা দিয়ে আসি, এটা কি ইন্ডিয়ান ভি? ও তুমি তো ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মধ্যে ঢুকলা। হচ্ছে সব ভারতের মধ্যে, ভাই আছে কিন্তু ভারতের ভূখণ্ড, একটা আলাদা ভূখণ্ড, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার মধ্যে। আর এই গরুগুলা দেখতেছেন, গরু ছাগল এগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ান। এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার 271, দেখেন এই যে পতাকা চিহ্ন, এই যে। তো ভাইয়া ওইটা দাঁড়াও, ওখানে দাঁড়াও। তো হচ্ছে এটা কি ইন্ডিয়ান নাকি? তুমি তাহলে এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছো। ওই জমিটা কি বাংলাদেশ? ওই পাঁচটা, এই পাঁচটা, এই গাছ গোছারে সবকিছু ভাইয়ারা সাইকেল ম্যাকেল দাঁড়িয়ে আছে, সবকিছু ইন্ডিয়ার ভিতরে আছে নাকি? ও একটু কাছ থেকে দেখবো বর্ডারটা। তো একই আকাশের নিচে দুটি দেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশ। তো আমি বাংলাদেশ থেকে বলতেছি। তো আমাদের মন চাই ইন্ডিয়ার ভিতরে যাতে মন চাই, ঢুকতে মন চাই, কিন্তু শুধুমাত্র একটি কাঁটাতারের জন্য আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারি না। আর ইন্ডিয়াতে ঢুকতে গেলে অবশ্যই পাসপোর্ট ভিসা করতে হবে, নাহলে কিন্তু ঢুকতে পারবো না। আর অবৈধভাবে গেলে অবশ্যই তোমার ক্ষতি হবে, বিএসএফ গুলি মারতে পারে, অনেক কিছু করতে পারে। তো আজকে আমি একটা ক্যাম্পে আসলাম, দেখেন এক ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে, তার বাসা এখানেই, এখানে এই জন্য ওকে নিয়ে আসলাম একটু ঘুরতে। দেখেন এই যে যাচ্ছি, দেখেন ওই ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ভালো লাগতেছে। আপনার ভিডিওটা উপভোগ করুন। তো যাই আর একটু সামনে যে আপনাকে দেখাই কাঁটাতার। আমাকে ভাবতে পারতেছি না ভাই, আমি এত কাছ থেকে ইন্ডিয়া দেখবো, কাঁটাতার দেখবো, খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আসলাম পিলার সীমান্ত, দেখেন এই যে জায়গা তো পিলারে। ভাই কিন্তু ভাই তুমি তাহলে এখন কই আসো? ভাই কিন্তু এখন ইন্ডিয়ায় আছে, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মধ্যে আছে, দেখেন। আর ওই লোকগুলো যে ওখানে বসে আছে ওরা কি বাংলাদেশের না ইন্ডিয়ান? ইন্ডিয়ান। ওদের সঙ্গে কথা বলা যাবে না নাকি? ও তো আর আমাকে কই পর্যন্ত ঘুরতে নিয়ে যাবো বাবা? আর যাবে যাবে না, এখানে ওই বিএসএফ টোল লাগে, এটা ওই যে দেখেন এটা বিএসএফ এর টোল, ওখানে বিএসএফরা আসে, ওখানে থাকে, কেউ অবৈধভাবে ঢুকলে ওখানে আটকাবে। এই যে দেখেন এটা আসলাম বর্ডার, এই যে পিলার এগুলো হচ্ছে, এই যে পিলার, আর এগুলো হচ্ছে বাংলাদেশের। আমি আইল দিয়ে হাঁটতেছি, এই আইল অর্ধেক বাংলাদেশে অর্ধেক ইন্ডিয়ান না ভাইয়া? এই পাশটা কি বাংলাদেশের জমি না ইন্ডিয়া? সব আমরা তারা ইন্ডিয়ার জমিতে আছে নাকি এখন? ও এই যে দেখেন এলাকায় ইন্ডিয়ার লোক, এই যে দেখেন ইন্ডিয়ার লোক, এই যে দেখেন ইন্ডিয়ার লোক কিন্তু এগুলা কাজ করতেছে এখানে আসে, এই যে এখানে কাজ করতেছে আসে এখানে। এই যে দেখেন কাঁটাতার যাচ্ছি ঘুরছি, এটা ইন্ডিয়ার জমি কিন্তু গম কাটতেছে, গমের সময়। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? ও তে আপনি যে ইন্ডিয়ার মধ্যে ঢুকছেন ভিসা পাসপোর্ট ছাড়া, আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুব শান্তি লাগেনি? ও ভিসা পাসপোর্ট ছাড়া ভিসা করে ইন্ডিয়ার মধ্যে গেলে তার শান্তি লাগতো। আর হচ্ছে আমি আপনাকে প্রশ্ন ধরবো, হচ্ছে আপনি যে ইন্ডিয়ার মধ্যে আছেন এখন না, ইন্ডিয়ার মধ্যে ছাগল চড়াচ্ছেন, তো হচ্ছে বিএসএফ বিজিবি কিছু বলেন আপনাকে? জান না?
তো ওইগুলা কি ভারতের লোক কাজ কাম করতেছে নাকি? তো এই ভারতের লোক যে কাজ কাম করতেছে, আপনি কি ভারতের লোকদের সঙ্গে কথাবার্তা হয় না? হয়, কথাবার্তা হয়। ও, কথাবার্তা হয় অনেকে। ওরা যে তার কাটা এবার থেকে আসে, খাবার টাবার নিয়ে আসে না, পানি টানি। ওই বাগানত কি ওদেরই জমি নাকি ওটা? ও, তে এটা কত সালের দিকে এখানে তার কাটা নির্মাণ হয়েছে? আগে তো খোলামেলা সীমান্ত ছিল না, তো এখন তো তার কাটা হয়েছে নাকি? তো যখন তার কাটা ছিল না তখন কি আপনি গেছিলেন ভিতরে? হ্যাঁ, তখন গেছিলেন। ও, তো আর কিছু ইন্ডিয়ার এই বর্ডারতে কোনো গরু টরু এলা পার হয়? তে বিএসএফ এর সাথে দেখা হয় না? বিএসএফ আসে না এখানে? ও, এদিকে ক্যাম্প থেকে এদিকে থাকে না অতটা। ওইটা কি ক্যাম্প বলা হয় দাদু? ও, কি বললেন? ও, সানাপাড়া ক্যাম্প। এই যে বর্ডার নাকি এটা ক্যাম্প। দেখেন দাদু কিন্তু ইন্ডিয়ার জমিতে আছে, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষ এখানে কাজ কাম করতেছে। ওদের জমি তার কাটার এই পাশে যেহেতু আছে পিলার এখানে। এগুলো কি ইন্ডিয়ান নাকি? সবকিছু ইন্ডিয়ান। আপনি তো ইন্ডিয়ার মধ্যে বসে আছেন নাকি? ভিসা পাসপোর্ট ছাড়া ঢুকলেন, কোনো ভয় লাগে না? না, প্রত্যেক দিনে আসেন নাকি? ওই মাঝে মধ্যে যেমন গরু। ও, তো ওই ওই একটা লোক দেখলাম, মুরব্বী লোক, ওটা কি ইন্ডিয়ান নাকি? বাংলাদেশ। ওখানে অত দূর ভিতরে গেছে, কিছু বলে না? না, তে দাদু ভালো থাকেন, ধন্যবাদ। আর কিছু বর্ডারের তথ্য দিতে পারবেন? অনেক আগে অনেক ঘটনা হয়েছে এলা, মনে নাই? ও আচ্ছা, তো ভালো থাকেন, ধন্যবাদ। তো আপনি ইন্ডিয়ার মধ্যে ছাগল চড়াচ্ছেন নাকি? তা ভয়টা লাগে না? না, ভয় বিজিবি কিছু বলে? বলে গালায় নাকি? ও, আমি যে এখানে আসতে আমাকে তো দেখলে তো গালাবে না? ও আচ্ছা, তো থাকেন, ধন্যবাদ।